নমস্কার বন্ধুরা, মিষ্টি আদক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াতে রিফাইন তেল গরম করে নেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ওই তেলে ভেজে নিলাম অল্প করে। তারপর দেখুন আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং মুগ ডাল দিয়ে আমি এই রান্নাটা করব, তাই জন্য মুগ ডালকেও এই তেলে অল্প করে আলুর সাথে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি যে যে মশলাগুলো লাগবে আমি সেগুলো পরপর দিয়ে দিচ্ছি। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং সাথে দিয়ে রাখছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা এইভাবে সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডাল আছে তাই জলের পরিমাণটা আমি অনেকটাই রেখেছি। তো জল দেওয়ার পর দেখুন ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখার পর দেখুন জলটা ফুটছে। তো এই ফুটন্ত অবস্থাতে সেদ্ধ করে রাখা মোচাগুলো আমি দিয়ে দিলাম। তো মোচা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খোলার পর দেখুন এখানে জল অনেকটা কমে গেছে, অর্থাৎ সবগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। অন্য সাইডে দেখুন একটা কড়াতে রিফাইন তেল অল্প করে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে এবং আদা বাটা দিয়ে দিলাম এবং একটা তেজপাতা অল্প করে দিয়ে দিলাম। এই আদাটাকে আমি এই তেলে ভেজে নিচ্ছি, কারণ আদাটা না ভাজা হলে এখানে গ্যাস করবে। তো এই আদা ভাজতে ভাজতে আমি ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবং সবগুলোকে অল্প করে ফ্রাই করে নেওয়ার পর যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা মোচার এই ঘন্টটিকে আমি 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। তো দেখুন কত অল্প সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে মোচার ঘন্ট বানানো কমপ্লিট।